প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে প্রাথমিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। প্রাথমিকের সাউথ 24 পরগনা 2009-এর রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড গুরুত্বপূর্ণ কেস আপডেট। বন্ধুরা, যে কেসে ক্লারিফিকেশন প্রয়োজন সেইটি নিয়ে কিন্তু জুলাই মাসে টান উত্তেজনা, সকলেই তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টের সেই গুরুত্বপূর্ণ কেসের দিকে। বন্ধুরা, সবটা আলোচনা করছি বিস্তারিত ভিডিওর মধ্যে, সম্পূর্ণটাই কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করে যাই। বন্ধুরা, বর্তমানে সাউথ 24 পরগনা 2009-এর প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে সম্মানীয় বিচারপতি রাজাশেখর মাংথা মহাশয়ের এজলাসে কিন্তু রয়েছে। এবং সেই বেঞ্চ থেকে ইতিমধ্যেই আমরা দেখেছি যে হাওড়া জেলার ক্ষেত্রে, মালদা জেলার ক্ষেত্রে, নর্থ 24 পরগনার ক্ষেত্রে কিন্তু অর্ডার হয়েছে নিয়োগের পিটিশনার ভিত্তিক। তো সেই বেঞ্চেই রয়েছে সাউথ 24 পরগনা 2009-এর অন্যতম গুরুত্বপূর্ণ মামলা। সেই মামলায় অবশ্যই কিন্তু এগিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে থাকা একটি গুরুত্বপূর্ণ মামলায় ক্লারিফিকেশন অবশ্যই প্রয়োজন। অনস্ক্রিনে বিষয়টিকে আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন মল্লিকা প্রধান পিটিশনারের নেম এবং ডায়েরি নম্বর দেখুন 25963 অফ 2023, SLP নাম্বার 019355 অফ 2023। গুরুত্বপূর্ণ এই মামলায় কিন্তু ক্লারিফিকেশনটি প্রয়োজন। তো এই মামলা হচ্ছে মল্লিকা প্রধান ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলায় অবশ্যই সম্মানীয় দেবাশিস বিশ্বাস সহ অন্যান্যদের ক্লারিফিকেশান নিয়ে আসতে হবে এবং সেই ক্লারিফিকেশান সাবমিশন করতে হবে সিঙ্গেল বেঞ্চে অর্ডারের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টে। তো বন্ধুরা, সেই মর্মেই কিন্তু সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য জোরদার প্রস্তুতি চলছে, প্রস্তুতি একেবারে চূড়ান্ত মাত্রায়। তো সেই দিক থেকে দাঁড়িয়ে আমরা সকলেই জানি যে গ্রীষ্মকালীন ছুটি প্রায় শেষের মুখে এবং আগামী 7 তারিখের পরবর্তী সময় থেকে কিন্তু সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট খুলছে, স্বাভাবিক কাজকর্ম শুরু হবে। গ্রীষ্মকালীন বেঞ্চে এই মামলায় ক্লারিফিকেশন আনার জন্য যথেষ্ট চেষ্টা করা হয়েছিল, তবে নানান সমস্যার কারণে এবং আইনানুগ কারণে বিষয়টি ওঠেনি। তো এবার রেগুলার বেঞ্চ চলে আসছে এবং স্বাভাবিক কাজকর্ম শুরু হচ্ছে 8 তারিখ থেকে। তো কবে এই বিষয়ে যাওয়া হবে না হবে সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে একটি ভিডিও প্রোভাইড করেছি। আগামী 8 তারিখ নাগাদ, অর্থাৎ নতুন সপ্তাহের গোড়াতেই দিল্লি উড়ে যেতে পারেন সম্মানীয় দেবাশিস বিশ্বাস এবং তার সহযোগী যোদ্ধারা। তো সেই দিক থেকে এই মামলার ক্ষেত্রে যে বিষয়টি কারেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে এবং কম্পিউটার জেনারেটেড যে টেন্টেটিভ কেস মেবি লিস্টেড অন দেখিয়েছে যে তারিখটি, সেটি হচ্ছে আগামী 8 তারিখ, অর্থাৎ 8ই জুলাই, 8/7/2024। সেই দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। এই মামলায় ক্লারিফিকেশন আনা অত্যন্ত প্রয়োজন। এই জট মুক্তি কিন্তু অবশ্যই প্রয়োজন এবং এই মামলায় ক্লারিফিকেশন এনে সিঙ্গেল বেঞ্চে মামলাকে অবশ্যই মেনশন করিয়ে তুলতে হবে। যাবতীয় কাজকর্ম কিন্তু থাকছে। তো তার নিরিখে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে একটা গুরুত্বপূর্ণ ফাইট আমরা কিন্তু দেখতে পাবো। কোন পক্ষ জিতবে না জিতবে সেটা অবশ্যই বিচার্য বিষয়, তবে একটা গুরুত্বপূর্ণ ফাইট হতে চলেছে আবারও সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে প্রাইমারি সাউথ 2009 রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। সেই দিকে সকলকে ফোকাস থাকতে হবে। আগামী 8/7/2024-এ কী খবর আপডেট উঠে আসে সেই দিকে আমরা লক্ষ্য রাখছি, যাবতীয় তথ্য পেলে প্রোভাইড করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।